স্বাগত ২১ বিজনেসে, সঙ্গে আছি আমি মার্জিয়া প্রেয়সী। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েলবাহী 4টি জাহাজ। বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের এক প্রতিবেদনে জানানো হয়, উপসাগরীয় অঞ্চল সহ বিভিন্ন দেশ থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো বন্দরে নোঙর করেছে এবং বর্তমানে খালাস কার্যক্রম চলছে। বন্দর সূত্রে জানা যায়, মালয়েশিয়া থেকে গ্যাস অয়েলবাহী শান গ্যাং ফার্সিয়ান ৩রা এপ্রিল থেকে জেটিতে রয়েছে এবং ৭ এপ্রিলের মধ্যে খালাস শেষ হওয়ার কথা। নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা কুল ভয়েজার ও চীন থেকে এলপিজি আনা গ্যাস জার্নি ৮ এপ্রিলের মধ্যে কার্যক্রম শেষ করার কথা রয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা ও বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে জাহাজগুলোকে দ্রুত খালাসের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সংকট। রাত থেকে পাম্পগুলোর সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন। তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন স্থানে চালু হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। এদিকে সেচের জন্য প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় দুর্ভোগ বেড়েছে কৃষকদের। প্রতিনিধিদের তথ্য, ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন। ৩-৪ ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না তেল। বাধ্য হয়ে কৃষকরা সেচ কাজের জন্য ট্রাক্টর, পাওয়ার টিলার ও ড্রাম নিয়ে পাম্পে হাজির হচ্ছেন। এ চিত্র মেহেরপুরের একটি পেট্রোল পাম্পের। জেলার ৩ উপজেলায় মোট ১৫টি পাম্প রয়েছে। ডিপো থেকে পাম্প মালিকরা যে তেল উত্তোলন করছেন তা দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। ফলে প্রতিদিন ১৫ পাম্পের অর্ধেকটাই বন্ধ থাকছে। অনেককে তেল না পেয়েই ফিরে যেতে হচ্ছে। ৩০,৭০০টি ডিজেল চালিত সেচ যন্ত্রে প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় দুর্ভোগ বেড়েছে মেহেরপুরের কৃষকের। এছাড়া রয়েছে বাইকারদের দীর্ঘ লাইন। ঝিনাইদহে তেল নিতে রাত থেকে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন। চালকরা জানান, আগের দিন লাইনে দাঁড়িয়ে তারা তেল পাননি, ফলে রাত থেকেই আগে ভাগে লাইন দিয়েছেন। অন্যদিকে পাম্প মালিকরা বলছেন, আগের তুলনায় অনেক বেশি তেল দিচ্ছেন তারা, তারপরও কমছে না ভিড়। ঠাকুরগাঁয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। তবে নিয়মে কিছুটা শৃঙ্খলা এলেও কমেনি চালকদের ভোগান্তি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার সময় ঘটছে অপ্রীতিকর ঘটনা। সিরাজগঞ্জে নো ফুয়েল কার্ড, নো অয়েল নীতি অবলম্বন করায় পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরেছে, স্বস্তি জানিয়েছেন গ্রাহকরা। ময়মনসিংহের শিল্পাঞ্চল, ভালুকা সহ বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সংকট তীব্র। পাম্পগুলোতে রাতের বেলায়ও ছিল যানবাহনের দীর্ঘ লাইন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। কয়েকদিনের বৃষ্টিতে ডুবে গেছে নেত্রকোনার হাওর ও নিম্নাঞ্চলের উঠতি বোরো ধান। কৃষকরা জানান, নদী খালবিল ভরাট হয়ে যাওয়ায় এই দুর্দশায় পড়েছেন তারা। বৃষ্টির পানিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে কাঁচা বোরো ধান। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকার ও সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। নেত্রকোনার কলমাকান্দার রানাগাঁও গ্রামের কৃষক আব্দুল হাইয়ের ২ একর এবং বড় কাপন গ্রামের শাহেদ মিয়ার ২.৫ একর জমি তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। অসময়ে অতিবৃষ্টিতে গড়াডোবা হাওর ও মেদাবিলের কয়েক হাজার একর জমির বুড়ো ফসল তলিয়ে যাওয়ায় হতবাক কৃষক। যা জমি গিরাত আছে এই পানি সব শেষ করে দিছে। কাল যদি খনন করা থাকতো তাহলে এই পানি বিলায় নামলো না, ফসলের জমি তো লইল না। বাল বাচ্চা লইয়া আমি কিভাবে চলবো এটাই কোনো ধারণা নাই। তাদের অভিযোগ, ২ দশক ধরে নদী খাল খনন না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই ভাত দেওয়ার পূর্বেই বহু ফসলের জমি তলায় গেছে। প্রতিটা খালের মধ্যে সুইচ গেট তৈরি করা হচ্ছে যাতে পানিটা সহজে নিষ্কাশন করা যায়। নিজের খরচ আর ধান ফসল বাঁচানোর লাগে আমরা নিজেরা কাজ করতেছি। কিছু বলতে তুলেছে। ফসল বাঁচাতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করেন স্থানীয়রা। পরিদর্শন করেন ডেপুটি স্পিকার। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। আশা করছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় আশু দৃষ্টি দিবেন এবং একটা সুদূর প্রসারী পরিকল্পনা করবেন যেন পার্মানেন্টলি এই এলাকার কৃষকদের একটা প্রোটেকশন হয়। পানি জমে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, ফসল রক্ষার নামে করা বাঁধের কারণেই হাওরে পানি নিষ্কাশন হচ্ছে না। বাঁধ কেটে পানি নিষ্কাশনের চেষ্টা করলে প্রশাসনের সঙ্গে কৃষকদের বাকবিতণ্ডা হয়। যদি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো তাহলে এইগুলা জমি পানির তলে যায় নাই। অবিলম্বে উত্তরে বাঁধ খাইতে আমরা গরিবের ঘরে বাঁচাউকা, আমরা কৃষকদের বাঁচাউকা। আমাদের এই জলাবদ্ধতা দূর করার জন্য এটা মিনি সুইচগেটের দাবি। পরিস্থিতি মোকাবেলা ও পানি নিষ্কাশনের বিষয়ে কমিটি গঠন করার কথা জানান জেলা প্রশাসক। 2টা বৃষ্টিপাত যদি যোগ হয় তাহলে পরে আমাদের বাঁধের উপর একটা হুমকি তৈরি হবে।
যদি আমরা বাদ যত্রতত্র কেটে ফেলি এই হুমকি আমরা মোকাবেলা করতে পারবো না। এই কারণে ওনাদের অনুরোধ করা হয়েছে যেন ওনারা যদি কাটে এই কমিটির পরামর্শে তাহলে যেন 5 তারিখের মধ্যে এটা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়। চলতি বুড়ো মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় 95টি হাওরের 2,23,510 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 14 লাখ মেট্রিক টন। সমর ইসলাম, 21 টেলিভিশন। আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রেক্ষাপটে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 2,158 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,45,819 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। 6 এপ্রিল সোমবার থেকে সারা দেশে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,45,819 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,34,621 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,01,146 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,63,821 টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে 52 বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম, যেখানে দাম 30 দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে 22 দফা। এদিকে স্বর্ণের দাম কমানোর সঙ্গে এবার দেশের বাজারে কমানো হয়েছে রূপার দামও। এবার ভরিতে 175 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 5,540 টাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 290 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 53,413 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 177 পয়েন্ট কমে অবস্থান করছে 25,116 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই এর সূচক, এটি 18 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,965 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,880 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 39 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 224 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 73,543 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 11 পয়েন্ট কমে অবস্থান করছে 1,454 পয়েন্টে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,687, যা আগের দিনের চেয়ে $11.06 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $72.51, যা আগের কার্যদিবসের তুলনায় $0.50 কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 20 টাকায়, বিক্রি করছে 123 টাকা 20 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 159 টাকা 95 পয়সা এবং বিক্রয় মূল্য 167 টাকা 3 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 140 টাকা 17 পয়সা, বিক্রি হচ্ছে 146 টাকা 25 পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায় আর বিক্রি হচ্ছে 8 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 26 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 24 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 24 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 41 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 40 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 17 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 84 পয়সায় এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে 31 টাকা 75 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছে আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সাথেই থাকুন।